আজকে আমরা মূলত আমাদের কিছু প্লাগইন, কিছু স্ক্রিপ্টস এইগুলো নিয়ে কথা বলবো। আপনাদের প্রায় অনেক দিনের একটা জার্নিতে কিছু কাজ করতে গেলে বেশ রকমের কিছু প্রবলেম ফেস করতেছিলেন। সেই প্রবলেমগুলোর সলিউশন আমরা স্ক্রিপ্ট এর মাধ্যমে দেখব। আর এক্সট্রা কিছু কাজ করার জন্য কিছু আমাদের কোর্সে মানে আমরা যেই কোর্সটা করছি সেই কোর্সের সাপোর্টেড হিসেবে আপনাদেরকে কিছু প্লাগইন দেখানো হবে, সেই প্লাগইনগুলো দেখছি। তো প্রতিদিনের মতো অ্যাজ ইউজুয়াল 1280/720 একটা পেজ নিলাম। কম্পোজিশন কালো কালার করে দিই, মানে গ্রাফিক্স আর মোশন গ্রাফিক্স মিলাই ফেলি। মানে গ্রাফিক্সে ক্লাস নিলে বলি পেজ, আর এখানে কম্পোজিশন, সো মাঝে মাঝে হয়ে যায়। তো কম্পোজিশন নিলাম। এখন আমরা আমি যেই ফোল্ডারটা আপনাদেরকে শেয়ার করব, দিয়ে দিব, সেই ফোল্ডারটার মধ্যে থেকেই দেখাচ্ছি। দেখেন, এগুলো দিয়ে দেবো আমি যেগুলো নিয়ে আলোচনা করবো, মানে আমাদের বিষয়গুলো। আমরা মাঝে মাঝে ধরুন এরকম হয় অনেক সময়, এই ধরুন একটা লেয়ার নিই, শেপ তৈরি করলাম। এখন এই শেপটা আমরা কিন্তু পার্সোনালি নিজের প্রয়োজনে নিজে কিন্তু এই যে স্ক্রিনের যে লেআউটটা বা ওয়ার্ক স্পেসটা, এটা কিন্তু নিজেদের মতো করে পরিবর্তন বা চেঞ্জ করে নেব। এখন এই চেঞ্জ করতে গেলে অনেক সময় দেখা গেছে যে এই ইফেক্ট প্যানেলটাকে বারবার খোঁজা, বের করা খুব প্যারা হয়ে যায়। তো ইফেক্ট প্যানেলের জায়গায় থাকুক, ওইটা যেখানে ইচ্ছা সেখানে থাকুক, যেখানে লুকিয়ে থাকার ও থাকুক, কোনো সমস্যা নেই। ওই প্যানেলটার জায়গায় আমরা ডকিং করে আমরা যদি ডিফারেন্ট প্যানেলগুলোকে একটু এইভাবে সাজিয়ে যেখানে যেটা রাখার দরকার সেখানে রাখতে পারি, তো একটা প্যানেল একটু কমলে আমাদের উপকার হয়। তো সেই উপকারটা আপনারা চাইলে একটা স্ক্রিপ্টের মাধ্যমে এই হেল্পটা নিতে পারেন। স্ক্রিপ্টের নামটা হচ্ছে কনসোল। এখানে আছে কনসোল, এফেক্টস মানে ইফেক্ট, কনসোল। এই কনসোলটা ইনস্টল করবেন। এখন এই ইফেক্ট কনসোল বা এই যে ইফেক্টের যে স্ক্রিপ্টটা, এগুলো ইনস্টল করার আসলে প্রসেসটা কি, এটা আমি একটু দেখাই দিই আগে। যেগুলো সরাসরি এরকম ফোল্ডার এই মানে একদম নর্মালি ইনস্টলার হিসেবে থাকবে, এরকম লেখা আছে ইনস্টলার। তো এই ইনস্টলার আকারে থাকলে এটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে ইএস দিয়ে আপনার যেভাবে ইনস্টল করা থাকে সেভাবে ইনস্টল করবেন। আর ইনস্টল করার সময় মনে রাখতে হবে যে সফটওয়্যারটা অফ আছে কিনা। প্রথমে হচ্ছে এই ইনস্টলগুলো ইনস্টল করে নেবেন একটা একটা ক্লিক করে, যেমন এফএক্স কনসোল, স্যাবের, বিসিওআরবি, এগুলো ইনস্টল করে নেবেন। এগুলো হচ্ছে স্ক্রিপ্ট, ইনস্টল করে নিলেন। এরপরে এটা স্ক্রিপ্ট বলতে পারেন বা প্লাগইনও বলতে পারেন। এখানে এটাকে আমরা স্ক্রিপ্ট ফোল্ডারে না রেখে এইভাবে ইনস্টল করেও কাজ করতে পারি। তো এইভাবে ইনস্টল করে নেবেন। এরপর যেগুলো আছে যেমন এই যে অপটিক্যাল ফ্লায়ার, মুভ অ্যাঙ্কর পয়েন্ট, তারপরে এই যে লাফাই গুসাই, এটা বাংলাদেশের স্ক্রিপ্ট বানানো। এই ডুয়েক বেসেল, অটোফিল। তো এইখান থেকে এইগুলো সবগুলো আপনি ফোল্ডার আকারেও নিলে পারেন। আমি বলবো, রিকমেন্ড করবো আপনাদেরকে, আপনারা সবাই ফোল্ডার, আমি যেভাবে দিয়ে দিয়েছি এখানে যেগুলো আছে সেগুলো ফোল্ডার আকারে আপনারা নিয়ে নেবেন। সবগুলো এরকম কপি করবেন ফোল্ডার আকারে, ঠিক আছে? শুধু এখান থেকে দেখতে হবে, যেমন এই যে অটোফিল একটা আছে, এটার মধ্যে দেখবেন প্লাগইন লেখা আছে। সো প্লাগইনটা এইটা আলাদা জায়গায় যাবে। আর যেগুলো স্ক্রিপ্ট মানে জেএক্স ফাইল মানে জাভা স্ক্রিপ্ট ফাইল, যেগুলো এগুলো আগেও বলছি, জেএস ফাইল, জাভা স্ক্রিপ্ট, এগুলো দেখবেন। স্ক্রিপ্ট যেগুলো আছে যেমন মুভ অ্যাঙ্কর পয়েন্ট, এগুলি এটা স্ক্রিপ্ট। তারপর হচ্ছে এই যে ডুয়েক বেসেল, এটা স্ক্রিপ্ট। এই যে এখান থেকে গেলে দেখতে পাবেন এই যে স্ক্রিপ্টগুলোর চেহারা এক রকমের। আর প্লাগইন যেগুলো, যেমন এই যে অপটিক্যালের মধ্যে যদি আমি যাই, দেখেন এই যে অপটিক্যাল ফ্লায়ার, এটা প্লাগইন। তো এগুলো আবার আলাদা আলাদা জিনিস। তো অটোফিল্ড আর এই দুইটা প্লাগইনের ফোল্ডারে রাখতে হবে, আর এই তিনটাকে রাখতে হবে আরেক জায়গায়। আর এগুলোকে রাইট ক্লিক করে ইনস্টল করতে হবে। তো এগুলোকে কপি করবেন। কপি করে আমরা নর্মালি আমাদের ইনস্টল হয় কোথায়, সি ড্রাইভে, তাই না? সি ড্রাইভে যাবো আমরা, এখান থেকে প্রোগ্রাম ফাইলে আসবো। তো এখান থেকে আমরা আসবো অ্যাডোবিতে আসবো, আমাদের সফটওয়্যার ভার্সন যেটা আছে সেটাই যাওয়ার পর সাপোর্ট ফাইলে যাব। তো সাপোর্ট ফাইলে আসার পরে প্রথমে আপনি যেগুলো প্লাগইন আছে ওইগুলোকে কপি করবেন, ফোল্ডারগুলো কপি করে এইখানে এসে এই প্লাগইনের এইখানে এসে আপনারা পেস্ট করে দেবেন। সো পেস্ট করে দিলেই এই যে এরকম আমার মতো এই যে অটোফিল, অপটিক্যাল ফ্ল্যাশ এরকম চলে আসবে।
পেস্ট করে দিতে হবে এখানে এসে, যাই আপনারা ব্যবহার করেন। আর এই যে আমরা যেই পজিশনে গেছিলাম, জাস্ট এইখান থেকে আমরা প্লাগইনে রাখবো, আর প্রিসেটগুলো ওই স্ক্রিপ্টগুলো আমরা স্ক্রিপ্টসে রাখবো। এই যে স্ক্রিপ্টস, সো এখানে স্ক্রিপ্টস আছে, এইখানে যাবো। তো এইখানে এসে আপনি ইন্ডিভিজুয়ালগুলো ক্লিক করলে হয় কি, মানে পেস্ট করলে হয় কি, অনেক সময় দেখা গেছে যে ওইটার মধ্যে অনেক রকমের আইকন থাকে, অনেক রকমের বিষয় থাকে, এগুলো মিসিং হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সরাসরি এইভাবে ফোল্ডার থেকে এনে ফোল্ডারগুলোকে আপনারা এই যে স্ক্রিপ্ট ইউআই প্যানেল আছে, এইখানে এসে ফোল্ডারগুলোকে, যেমন এই গুছাই, এই যে লাফাই, এই ম্যাপ আইকন, এরকম ফোল্ডার আকারে দিয়ে দেবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর যদি না দেন তাহলে হয়তো অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো আমি বলবো ফোল্ডার আকারে এখানে দিয়ে দেন, ইজি হবে। কোথায় গেলাম স্ক্রিপ্টের জন্য, এই জায়গাটা দুইটাই কমন, লোকাল ডিক্সি, প্রোগ্রাম ফাইল, অ্যাডোবি আফটার ইফেক্ট 2022, মানে আপনি যে ভার্সনটা ইউজ করেন। এরপর সাপোর্ট প্যানেল আসবে, এই সাপোর্ট ফাইল, এইখান থেকে স্ক্রিপ্ট আছে, প্লাগইন আছে। সো প্লাগইনের মধ্যে প্লাগইন যাবে, স্ক্রিপ্টের মধ্যে জাস্ট আবার একটা স্ক্রিপ্ট ইউআই প্যানেল আছে, সেইখানে এসে এটা পেস্ট করতে হবে। তো এটা পেস্ট করবেন অবশ্যই আপনার সফটওয়্যারটা অফ রেখে। সফটওয়্যার যদি অন রেখে করেন তাহলে পরে কিন্তু এটা হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে সফটওয়্যারটা অন করবেন, অন করলেই কাজ হবে না। এরপরে চলে আসবেন এডিটে চলে আসলে এখান থেকে দেখবেন প্রেফারেন্স নামে একটা অপশন আছে। এই প্রেফারেন্সেস, এই অপশনটা থেকে আপনাকে নিচের দিকে একটু আসলেই দেখতে পাবেন আপনি এই যে স্ক্রিপ্টিং অ্যান্ড এক্সপ্রেশন, এই অপশনটা আপনার ক্লিক করতে হবে। তো এই অপশনটা ক্লিক করবেন। সো ক্লিক করলেই একটা প্যানেল ওপেন হবে। এই প্যানেলটা হয়তো বা সময় নিতে পারে, এক একজনের এক এক রকমের সময় নিতে পারে। তো এখানে এটা চলে আসলেই এখান থেকে দেখতে পাবেন অ্যালাউ স্ক্রিপ্টস টু রাইট ফাইলস অ্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক, এরকম একটা অপশন থাকবে। তো এই অপশনটায় আপনারা কী করবেন, ওকে করে দেবেন। ওকে করে এই মানে টিক চিহ্ন দিয়ে ওকে করে দেবেন, তাইলে এটা কাজ করা শুরু করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করা শুরু করবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। তো তাহলে হয়ে গেল। এখন দেখেন আমি এইখানে প্রথমে আমার ওই এফএক্স কনসোলটায় আমি খুঁজবো। তো এইখান থেকে আমরা অবশ্য এগুলো পাওয়া যায় উইন্ডো থেকে, যে নিচের দিকে পাবেন, এইখানে পাবেন, আবার এইখানে ভিউ থেকে এই অ্যানিমেশন, আবার ইফেক্ট থেকে এই যে ভিডিও কোপাইলট এখানে পাবেন। এটা আবার সিলেক্ট করলে লেয়ারটা পাবেন ইফেক্ট থেকে, ওই দেখেন অপটিক্যাল ফ্লায়ার, স্যাবের, এগুলো। আর উইন্ডো থেকে আবার এই যে এখানে পাবেন। তো এখান থেকে আপনি লেয়ারটাকে সিলেক্ট করার পরে আমরা যদি ইফেক্ট প্যানেলে যাই, তাহলে এই যে ইফেক্টস অ্যান্ড প্রিসেটে গিয়ে এখানে সার্চ দিতে হয়, হ্যাঁ তাই না? তো এরকম বারবার খুঁজতে হয়, আর একটা প্যালেটটা লাগবে, সেটা আবার বাইরে আবার আরেকটা আনতে হয়, এরকম প্যারা। এই প্যারাটাকে আপনি যে কোনোভাবে ইজিলি হ্যান্ডেল করার জন্য কিবোর্ড থেকে এখন এই এফএক্স কনসোল যেহেতু আমরা পিছনে প্লাগ করাই দিছি, তাহলে আমরা কন্ট্রোল ধরে স্পেস বার চাপবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে স্পেস দিলে দেখেন এই যে এফএক্স নামে একটা এখানে সার্চ বার চলে আসছে। তো এইখানে আমি যদি সার্চ দিই, যেমন আমি যদি এখানে সার্চ দিই হিউ, এতে চলে আসছে, জাস্ট এখানে একটা ক্লিক করব, দেন আমি দেখেন এই যে আমার নর্মাল যেগুলো সেগুলো কিন্তু চলে আসছে। সিম্পল বিষয়, তাই না? খুব ইজিলি কিন্তু এটা। আপনি এখানে আবার সার্চ দেন, কন্ট্রোল স্পেস সার্চ দেন, তাহলে এইবার হচ্ছে আপনি এখানে যা ইচ্ছে তাই দিতে পারেন। ধরেন সিসি লাইট সুইপ, এই চলে আসলো সিসি লাইট সুইপ, এই যে মানে যা চান তাই আপনি এখানে পাবেন। এরপর এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটাকে আপনি নট অনলি এই বিষয়গুলো, এখানে দেখেন এই ক্যামেরা একটা আইকন আছে, আমি এখানে ক্লিক করলে যেটা হলো, এই ক্যামেরা দিয়ে এই সিনটা কম্পোজিশন, এই সিনটাকে স্ক্রিনশট নিল। এটা পাবো কোথায়, এই যে এখানে দেখেন লেখা আছে ওপেন গ্যালারি, ওপেনে ক্লিক করব, এই যে দেখেন স্ক্রিনশট হয়ে গেছে। আমি চাইলে এটাকে ব্যবহার করতে পারি, এই যে এখানে দেখেন এক্সপোর্ট আছে, এক্সপোর্ট করতে পারি, কপি করতে পারি, চাইলে ডিলিট করতে পারি। ইন্টারেস্টিং বিষয়। সেকেন্ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি চাইলে এই যে এগুলোকে জেপিজি আকারে এখান থেকে সরাসরি দিতে পারবেন। এর বাইরে আপনি একটা সেটিং আছে, এই সেটিংয়ে গেলে ইন্টারেস্টিং আরও কিছু পাবেন, যেমন আপনি এই যে ইউআইয়ের কালার কী চাচ্ছেন, লাইট চাচ্ছেন, এইটার এখান থেকে শর্টকাটগুলো কী চাচ্ছেন, এই যে এখান থেকে কোন শর্টকাট চাচ্ছেন, এই যে কন্ট্রোল ট্যাব দিলে হবে, আবার কাস্টম চাইলে করতে পারবেন, মানে ওই যে ওপেনের ক্ষেত্রে। তারপর আপনি যে ইফেক্টগুলো, এগুলোকে আপনি ফেভারিট করে রাখতে পারবেন, এই যে এখানে ফেভারিট করে রাখতে পারবেন, কোন ইফেক্টটা কেমনে কি আসবে এগুলো ফেভারিট করে রাখতে পারবেন এখানে। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং টাইম সেভ করবে, আপনার অনেক সময় এটা বাঁচিয়ে দেবে, যেটা অন্য কোনো ইয়া দিয়ে পারবেন না। তো এটার জন্য আপনি নর্মালি যেটা করবেন, কন্ট্রোল স্পেস দিবেন, কন্ট্রোল স্পেস দিলেই এটা চলে আসবে। তো ইন্টারেস্টিং একটি স্ক্রিপ্ট,
ব্যবহার করেন। গেল এটা। এরপরে এটাই থাকুক। এরপরে আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমি এটার ইয়াগুলো ডিলিট করে ফেলি, ইফেক্টগুলো ডিলিট করলাম। আচ্ছা, ধরেন আমি এখান থেকে বেশ কয়েকটা, বাইরে থেকে বেশ কয়েকটা জিনিস আনছি। ধরেন এটাকে নিয়ে আসছি, সাপোজ এটাকে নিয়ে আসলাম, টেক্সটটাকে আমি নিয়ে আসলাম, ধরুন টেক্সটটাকে এভাবে ছোট করে নিলাম এইভাবে। এরপর ধরেন আমরা এখান থেকে এই দুইটাকে নিয়ে আসলাম, সাপোজ স্কেল দিয়ে এই দুটাকে ছোট করে নিলাম। আমার কাছে মোটামুটি 4টা ইমেজ হয়ে গেল। আমি এর বাইরেও আরেকটা শেপ তৈরি করে নিচ্ছি জাস্ট বোঝার জন্য। এই কোনোটাকে সিলেক্ট করে নেওয়া যাবে না, ডিসিলেক্ট করে নিচ্ছি, নাহলে তো মাস্ক হয়ে যাবে। সো আমরা এখন এই সবগুলোর হচ্ছে অ্যাঙ্করগুলো একটু চেক করে নিচ্ছি। ধরেন এটা যেহেতু ইমেজ, সো ইমেজ আনলে তো আসলে অ্যাঙ্কর সেন্টারই থাকবে, তো অ্যাঙ্কর এটার সেন্টারই আছে, এটাও সেন্টারে আছে, এটাও সেন্টার আছে, যেহেতু ইমেজ। কিন্তু এগুলোর সেন্টারে নাই। দেখেন আমি ধরেন এইটা এবার এখানে আছে, ঠিক আছে, ওকে, তা লাগবে না। বা আমি ধরেন র্যান্ডমলি আমি এটার সেন্টারগুলো, অ্যাঙ্করগুলোকে এরকম চেঞ্জ করে নিচ্ছি, এই চেঞ্জ করে নিলাম। এখন আমার এখানে লেয়ার আছে 5টা, সো 5টাকে আমরা ম্যানুয়ালি হয়তো বা করতে পারি। কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে আপনার একটা এক্সপ্লেইনার ভিডিওর সিনারি অ্যানিমেশন হবে, তো সেই ক্ষেত্রে আপনি এই একটা একটা ধরে কিন্তু এই কাজগুলো করতে পারবেন না। তো একটা একটা করে করতে গেলে আপনার কিন্তু সেই পরিমাণ সময় লাগবে এগুলোর অ্যাঙ্কর ঠিক করা। আবার ধরেন সবগুলোর অ্যাঙ্কর এক এক সময় এক এক রকমের এক এক জায়গায় নিতে হইতে পারে। ধরেন সবগুলোকে কর্নারে আবার চেঞ্জ করবেন, প্যারা না? তো এই প্যারাটা আপনি এখান থেকে রিমুভ করতে পারেন। কিভাবে করবেন? সবগুলোকে সিলেক্ট করবেন, করে এখানে উইন্ডোতে চলে যাবেন, গিয়ে দেখবেন এখানে লেখা আছে মুভ অ্যাঙ্কর পয়েন্ট। সো এই মুভ অ্যাঙ্কর পয়েন্ট এইটাকে আপনি কি করবেন? সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলাম, এটাকে মুভ অ্যাঙ্করটাকে সিলেক্ট করলাম, করলেই এরকম চলে আসবে। সো আপনি এখানে মান দিয়ে চাইলে আপনি কতটুকু দূরত্বে নিতে চান সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করে দিতে পারবেন সবগুলোর ক্ষেত্রে। আর যদি চান যে না, দেখেন আমি এখন এখানে আইকনটা আছে, এই আইকনটা আমি চাচ্ছি কি সেন্টারে নিয়ে আসছে। দেখেন আমি যদি সেন্টারে ক্লিক করি, দেখেন সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সেন্টারে চলে আসছে। দেখেন এখানে কর্নারে চলে যায়। খুবই ইন্টারেস্টিং একটা স্ক্রিপ্ট। এটা ব্যবহার করলে আপনার কাজ অনেক আগায় যাবে। ধরেন একই কাজ আপনাকে ইন্টারভিউতে গিয়ে 5 জনকে দিবে একই কাজ। সো সে এইটা ব্যবহার করে এক ক্লিকে মনে করেন এই অ্যাঙ্করটা ঠিক করে ফেললো। সুপারভাইজার দেখতেছে যে আপনি এটাকে ম্যানুয়ালি এক ক্লিকে করলেন, তাহলে আপনি স্মার্ট ওয়েতে কাজটা করতে পারলেন না। ইন্টারেস্টিং বিষয়। আর এখানে মান চাইলে এক্স ওয়াই, মানে এক্স এর দিকে কতটুকু যাবে, ওয়াইয়ের দিকে কতটুকু যাবে, এটা এখান থেকে মান দিয়ে দেবেন, তাহলেই হবে। সো এটা ইন্টারেস্টিং একটা স্ক্রিপ্ট, ব্যবহার করবেন। আচ্ছা, এরপরে ধরেন আমি এগুলোকে সব ডিলিট করে ফেলি, এটাকে রাখি বোঝার জন্য চোখ অফ করে। আমরা অনেক সময় এটার স্কেলের কাজ করব। সাপোজ অনেক সময় করি এরকম, স্কেলের কাজ করলাম, 20 পিক্সেল গেল। এইখানে ধরেন ওরে আমরা করে দিচ্ছি 10 সাপোজ, আর প্রথমে আমরা করে দিচ্ছি 0। সো নর্মালি এই আসছে, এখানে কোনো আসলে আহামরি কিছু নেই। কিন্তু আমরা স্মুথ অ্যানিমেশন করছিলাম, তাই না? এসে শেষ হবে ল্যান্ডিং, সেটা করছিলাম। কিন্তু একবার চিন্তা করেন তো, আমরা ওই যে বাউন্সিং ইফেক্ট যেটা করছিলাম, একটা এক্সপ্রেশন দিয়ে করছিলাম, তাই না? এক্সপ্রেশন, ওইটা একটা কোড। আপনি জাস্ট চিন্তা করুন, ওই এক্সপ্রেশনের ওই কোডটা লিখে আপনি যদি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা স্ক্রিপ্ট ডেভেলপ করেন, তাহলে কিন্তু হয়ে যায়। কারণ আপনাকে আগে জানতে হবে যে আসলে ওই কোডটা কী, সেক্ষেত্রে এটা আবার ভিন্ন জিনিস, তো সেদিকে আমরা না যাই। তো সেরকমই আমাদের বাংলাদেশি এক ভাই, সে বেশ কিছু স্ক্রিপ্ট ডেভেলপ করে, তার মধ্যে এই দুইটা স্ক্রিপ্ট খুবই রেগুলার কাজে প্রয়োজন হয়। তার মধ্যে একটা হচ্ছে এইভাবে, উইন্ডো থেকে আসবেন, দেখবেন লাফাই নামে একটা স্ক্রিপ্ট আছে। এই স্ক্রিপ্টটা খুবই মজার এবং ইন্টারেস্টিং, ব্যবহার হয় দারুণভাবে, আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তো এই দেখেন এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এই দেখেন লাফাই, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আপনি এটাকে মানে কত জোরে লাফাবেন বা কেমনে এসে বাউন্স করবে, তাহলে এই প্যারা কিফ্রেম দুইটাকে আগে সিলেক্ট করতে হবে। কিফ্রেম দুইটাকে আগে সিলেক্ট করবেন,
সিলেক্ট করার পর চলে যাবেন এখান থেকে ফ্রিকোয়েন্সিতে। তো আপনি যদি 5টা চান তাহলে 5টা দিবেন। সো 5টা দিলাম। 5টা দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই এই অপশনটায় ক্লিক করবেন। সো অ্যাপ্লাই ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। নাও এখন যদি আমি আপনাকে এই যে মানে দেখাই, দেখেন এটা লাল হয়ে গেছে, এটার মধ্যে ওই যে এক্সপ্রেশন আছে, কিন্তু এখানে দেখলেই এই যে এক্সপ্রেশন আছে, সেটা কি এক্সপ্রেশন দেওয়া সেটাই এখানে আছে। তো আমি যদি এখন প্লে দিয়ে দেখাই, দেখেন এই যে এসে দেখেন এটা খুব সুন্দর একটা বাউন্স দিল। তো যেহেতু এটা একদমই স্লো আসতেছে, আমি ধরেন এটাকে 10 ফ্রেম করে এবার যদি দেখাই, এ দেখেন এখন কিন্তু খুব সফটলি একটা এসে বাউন্স দিল, তাই না? এগুলো কিন্তু আমাদের রেগুলার অ্যানিমেশনে মোশনে কিন্তু প্রয়োজন হবে। অ্যান্ড আপনার যদি মনে হয় যে না ভাই আমি এই 3টা দিব না, তাহলে এখন আমি এখানে যাই কী করে, 5টা হচ্ছে আমি এখানে 3টা করে দেবো, 3টা করে আবার অ্যাপ্লাই দেবো। আগে কিন্তু এই দুইটা সিলেক্ট রাখতে হবে, দেন 3টা করে এরপর অ্যাপ্লাই। এবার তাহলে 3টা বাউন্স হয়ে যাবে। এই যে খুবই স্মুথলি এসে বাউন্সটা হয়েছে। কিন্তু আবার যদি চান এটাকে ডিলিট করে দেবেন, সিলেক্ট করে এই যে রিমুভ, সো এটা ডিলিট হয়ে যাবে। বাস, ইন্টারেস্টিং একটা স্ক্রিপ্ট, খুবই ইন্টারেস্টিং, এবং প্রতিনিয়ত আপনার এই কাজে এটা প্রয়োজন হবে। তো গেল এটা পপ আপ ইফেক্টের জন্য, এটা মানে খুবই ইন্টারেস্টিং। এরপরে যেটা আছে, ধরেন আমরা আসলে সাজানো গোছানো কাজগুলো সবাই করি না, না করলে আসলে আমাদের সমস্যা হয় কি, না করলে আসলে খুঁজতে হয় কোনটা কোথায় আছে। এই ধরেন আপনি একটা এক্সপ্লেনার ভিডিও করতে যাবেন, সেইখানে ধরেন আপনার এরকম ভিডিও ব্যবহার হবে, তারপর আপনার অডিও ব্যবহার হবে, তারপর আপনার হয়তো বা এরকম হইতে পারে যে ইলাস্ট্রেটরের ফাইলগুলো হইতে পারে ব্যবহার, জেপিজি ইমেজ হইতে পারে, পিএনজি ইমেজ হইতে পারে, আর অনেক ধরনের টাইপের ফাইল থাকতে পারে, তাই না? এখন এগুলো অনেকগুলো ফাইল থাকবে, অনেক ধরনের মিউজিক থাকবে। এখন সেগুলোকে আপনি একটা একটা করে, এই যে এখানে ফোল্ডার আছে দেখেন, এই ফোল্ডার থেকে এক একটা করে ফোল্ডার করা, এটা আপনার কাছে হয়তো বা প্যারা হইতে পারে, এরকম ফোল্ডার করো, নাম লিখো, প্যারা না? তো এই প্যারাটা আপনি চাইলে এখান থেকে গুছাইতে পারেন। তো এই জন্য এইটাকে আপনি এখান থেকে উইন্ডোতে যাবেন, এই যে গুছাইতে পারেন বললেই গুছানো একটা স্ক্রিপ্ট আছে, সো এটার নাম হচ্ছে গুছাই। সো এই গুছাই ক্লিক করবেন, ক্লিক করলেই একটা এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা আপনি এখান থেকে ক্লিক করলেই এই দেখেন ওকে কমপ্লিটলি। সো আপনার দেখেন এখানে এখানে খেয়াল করেন সব সুন্দর করে ফোল্ডার আকারে গুছাই দিছে। ভিডিওর মধ্যে যেগুলা ভিডিও, সেগুলো ভিডিওতে রাখা আছে, যেমন এই দেখেন এখানে এই যে ভিডিওটা চলে আসছে। লোগোর মধ্যে ওই যে আমার যে লেয়ারগুলো থাকবে সেই লেয়ারগুলো, আবার যদি এখানে ইমেজে যায় দেখেন ইমেজের মধ্যে এই যে ইমেজগুলো চলে আসছে। আবার যদি আমি অডিওর মধ্যে যাই অডিওর মধ্যে অডিও, তারপর অল কম্পোজিশনগুলো এখানে কম্পোজিশন আকারে চলে আসছে। এটা খুবই টাইম সেভার, মানে আপনার প্রচণ্ড পরিমাণে টাইম বাঁচিয়ে দেবে। মানে রেগুলার কাজে আপনাকে যেই জিনিসগুলোর ব্যবহার করতে হবে সেগুলোরই এক্সপ্লোর করতেছি, সেগুলোরই আলোচনা করছি। ঠিক আছে, এটা হচ্ছে গুছাই। এরপরে যেটা আছে সেটা একটু দেখি, তাহলে পরেরটা কি? তো আমাদের ইসের কারণে, রেকর্ডের ঝামেলার কারণে ওইটুকু রেকর্ড সেকেন্ড পার্টে হচ্ছে, তো আরেকবার একটু প্রিভিউ করে দিচ্ছি। এই যে বিষয়টা, এটা হচ্ছে মূলত সিলেক্ট করবেন, প্রথমে লেয়ারটাকে সিলেক্ট করবেন, করে এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করবেন, অটোফিল। সো অটোফিলটা অ্যাপ্লাই করবেন। অটোফিলটা অ্যাপ্লাই করার পরে আপনার এটাকে নিয়ে চলে যাবেন এইখানে ইফেক্ট কন্ট্রোলে আসবেন। ইফেক্ট কন্ট্রোলে এসে এখানে যে প্রিভিউ রাখলে বুঝতে পারবেন যে কোথায় অ্যানিমেশন হচ্ছে, কোথায় কি দেখতে পারবেন এই। আর যদি এটাকে না চান তাহলে অফ করে দিবেন, এটা অফ হয়ে যাবে। আর এগুলো জয়েন করার জন্য কি করবেন, এই যে মাস্কগুলো করছি এগুলো হচ্ছে সিলেক্ট করে পেন টুল দিয়ে মাস্কগুলো ক্লিক করে দিব। অ্যান্ড দেন ব্রিজ মোডে আসবে, যে বর্ডার অ্যান্ড ব্রিজ, এখান থেকে এসে ব্রিজ মোডে গিয়ে মাস্কটাকে কী করবো, এই নান থাকে এখানে নর্মালি, এটাকে মাস্ক করে দেবো, বাস। এরপরে এই যে এখানে আগুন জ্বলছে, আপনি চাইলে এটাকে ইলেকট্রিক করতে পারেন। সেই ক্ষেত্রে এই যে আমরা এই স্টাইল বিল্ডারে আসবো, এসে অ্যাপ্লাই পিকচার আছে, এখান থেকে নানে যাব, অনেক রকমের আছে, যেমন গ্লো আছে, তাহলে গ্লো চলে আসবে। আমরা যদি ফায়ার চাই ফায়ার চলে আসবে, ইলেকট্রিকে চাইলে এই যে ইলেকট্রিক চলে আসবে। আমরা যদি স্পার্ক চাই তাহলে স্পার্ক চলে আসবে, এরকম আমরা যা চাই। এখান থেকে বার্ন চাই, এই যে আউট হবে। এখন কিন্তু এই যে বিষয়টা আউট হবে, এই যে ছিল চলে গেল, এখানে ইন ছিল, এবার আউট হবে।
ঠিক আছে। তো এখানে বেশ অনেক ধরনের প্রিসেট আছে, ইন আছে, আউট আছে, আপনি যেরকম চান সেরকম এইখান থেকে পাবেন। যেগুলো হচ্ছে ওয়েবি ফায়ার, ঠিক আছে। তো এগুলো ভারী কাজ, ভারী জিনিস, এগুলোকে একটু অন্যভাবে ইউজ করতে হবে। আমার তো অনেক কিছু ওপেন আছে যার কারণে ঝামেলাটা হচ্ছে আর কি, ঠিক আছে। এই তো আমরা ওই যে লোগোর মধ্যেও একটা দেখছি নর্মালি আর কি, এই যে এগুলো পয়েন্ট অ্যাড করা যায়, অনেকগুলো পয়েন্ট। জাস্ট এখান থেকে কী করবেন, এই যে নাম্বার অফ পয়েন্ট আছে, পয়েন্ট অ্যাড করবেন। এখান থেকে হচ্ছে সেকেন্ড কন্ট্রোল করা যায়, সেকেন্ড কন্ট্রোল করবেন। আর পয়েন্টগুলো কোথায় কী রাখবেন এগুলোকে মুভ করা যায়। এই যে পয়েন্টটা আপনি চাইলে এই পয়েন্টটা এখানে রাখতে পারেন, এই পয়েন্টটা এখানে, এগুলো সব মুভ করা যায় কোথায় কী রাখবেন। সো তাহলে ওইভাবে রিবিল্ড হবে আর কি। দেখেন এইভাবে এখন রিবিল্ড হবে, ঠিক আছে। আর এইটাকেও আপনি যদি চান এখান থেকে স্টাইল বিল্ডার প্রিসেট, এখান থেকে আমি এটাকে গ্লো দিয়ে, সেটা গ্লো দিয়ে হবে, এই যে গ্লো দিয়ে হচ্ছে, ঠিক আছে। সো এই বিষয়টাই আমরা আলোচনা করছিলাম। তো সেকেন্ড লিঙ্কে যাই আমরা, পরবর্তী কাজে যাচ্ছি। সো এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, কম্পোজিশনটাও ডিলিট করে দিলাম। এবার আমরা একটু স্যাবেরটা দেখব। তো স্যাবের ইফেক্ট দেখার জন্য আমি এখান থেকে ওই গাড়িটা নিয়ে আসতেছি বোঝার জন্য আপাতত। সো গাড়িটা নিয়ে আসলাম, তো গাড়িটাকে আমি সিলেক্ট করলাম, নর্মাল বিষয় সিলেক্ট করলাম, ওকে ডান। এখন আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করলাম। আগে একটু এটার স্কেলের কাজটা করে নিচ্ছি, স্কেলটাকে একটু ছোটো করে নিলাম, এই করে নিলাম। ইন্টারেস্টিং একটা বিষয় দেখবো, স্যাবের ইফেক্টটা আসলে কাজ করে কীভাবে। প্রথমে স্যাবের ইফেক্টের বেসিকটা একটু বুঝি, তারপরে এটাকে ডুপ্লিকেট করে এটার উপরে একটু অ্যাপ্লাই করব। তো আমি এখান থেকে একটা সলিড লেয়ার নিচ্ছি, কন্ট্রোল ওয়াই দিয়ে সলিড লেয়ার নিচ্ছি। সলিড লেয়ারটার উপরে এই স্যাবের ইফেক্টটা লিখছি, স্যাবেরটা লিখে অ্যাপ্লাই করে দিলাম। সো এই যে অ্যাপ্লাই হয়ে গেল। সো নাও এখন এটাকে আমরা যদি ডানে বামে যেদিকে ইচ্ছা এটাকে মুভ করতে পারি, আমরা এটার অ্যানিমেশনও করতে পারি। এই যে এখানে আপনারা দেখতে পাবেন কাস্টম কোরের মধ্যে গেলেই এন্ড সাইজ এগুলো আছে, এই যেভাবে আপনারা এগুলোকে অ্যানিমেটও করতে পারবেন। এখন এটাকে ধরেন আমরা অফসেট, স্টার্ট অফসেট যেটা আছে, এই যে অফসেট সাইজ, একটা হচ্ছে এন্ড অফসেট, একটা হচ্ছে স্টার্ট অফসেট। সো এন্ড অফসেটটা দিয়ে আমরা যদি এইভাবে অ্যানিমেশন করি বা স্টার্ট অফসেট সাপোজ এই যেরকম আসবে, তাই না? এই তাহলে কিন্তু এই যে এখন কিন্তু একটা ইসের মতো হয়ে যাবে, এটাকে স্পার্কের মধ্যে উপর থেকে যেটা পড়ে তারার মতো এরকম। তো এটা চাইলে আপনি আগুনের মতো করতে পারেন। এখান থেকে সেভেরের প্রিসেটের মধ্যে যাবেন, প্রিসেটের মধ্যে গেলে দেখবেন যে ফগ আছে, এখন ফগ হয়ে গেছে। তো না এখন দেখেন আমি যদি এখান থেকে এন্ডের অফসেটটাকে কমাই বাড়াই, দেখেন এখন কিন্তু ফগ হয়ে গেছে। এটাকে বড় করতে পারি আমরা, মানে সাইজগুলো এগুলো বড় করতে পারি। ইন্টেন্সিটি যে কালার আছে ইন্টেন্সিটিগুলোকে আর একটু গাঢ় করতে পারি, সেটা বড় করে দেখাচ্ছি এখন। এই দেখেন, তো এখানে চাইলে আপনি ফগের জায়গায় আপনি হচ্ছে এই যে বিভিন্ন রকম আছে, গোস্ট আছে, গোস্ট দিতে পারেন। আপনি হচ্ছে ইলেকট্রিক দিতে পারেন, ইলেকট্রিক চলে আসবে। এখানে অনেক কিছু আছে, ফায়ার চাইলে ফায়ার দিতে পারেন। ফায়ারটা গেল কোথায়, ফায়ার পুরো আগুন চলে আসছে। নর্মাল আগুন প্লে দেন, নর্মাল আগুন জ্বলতেছে, ঠিক আছে। এখন এইটা হচ্ছে এটা মেইনলি ইফেক্ট। এখন এইটাকে আপনি যদি চান কোনো একটা জিনিসে কনভার্ট করে দিতে পারবেন। যেমন আমরা এই গাড়িটা যেহেতু কালারফুল লাইটিং, আমরা এই গাড়িটার চাকার মধ্যে ধরেন ওই জিনিসটাকে একটু দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি প্রথমে যেটা করতে যাচ্ছি, এটাকে আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট। এখানে একটা কথা আছে, এখানে মাল্টিপল যদি মাস্কিং করতে হয় তাহলে মাল্টিপল লেয়ার নিতে হবে। তাহলে আমি দুইটা চাকায় ধরেন করবো, এই জন্য আমি দুইটা কপি করে নিচ্ছি। এইবার প্রথমটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার উপরে মাস্ক করতে হবে আমার। প্রথমটাকে সিলেক্ট করে এটার উপরে মাস্ক করছি, এই ধরনের এটার উপরে
মাস্ক করে নিচ্ছি। ওই মাস্কের ওই লাইনটার উপরে আমরা কি করব, লাইটিংটাকে অ্যাপ্লাই করব। সো এটা একটা মাস্ক, পরে সেকেন্ডটাকে আর একটা মাস্ক করতেছি। সেকেন্ডটা আর একটা মাস্ক করে নিলাম, এটা জাস্ট মাস্ক। এখন এই যেহেতু লেয়ার সিলেক্ট করে করলাম, মাস্ক হয়ে গেল। এখন এই সবার নিচে যেটা আছে এইটাকে আমরা এইটার সাথে বাকি দুইটাকে প্যারেন্ট করে দিচ্ছি, উপরের দুইটাকে জাস্ট প্যারেন্ট করে দিলাম। তাহলে এইটা যা করবে বাকি দুইটা তাই করবে। প্রথম উপরেরটাকে সিলেক্ট করে স্যাবের ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাই করে দিলাম। সো এখানে চলে আসলো। এখন আমরা চাচ্ছি ওই যে মাস্ক আছে ওই মাস্কের মধ্যে এটাকে দিতে। তো এইবার আমরা যেটা করবো, এখান থেকে কাস্টম করে গিয়ে এখানে যে স্যাবেল লেখা আছে এখান থেকে লেয়ার মাস্ক করে দেবো। তাহলে এই যেটা লেয়ার মাস্কের মধ্যে চলে আসবে। এবার আমার নিচের যে গাড়িটা আছে ওইটা তো দেখাচ্ছে না। সো ওইটাকে দেখানোর জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে চলে যাব রেন্ডার সেটিংয়ে। রেন্ডার সেটিংয়ের মধ্যে গেলে দেখবেন এখানে কম্পোজিশন সেট আপ আছে। এই কম্পোজিশন সেট আপের মধ্যে এখানে ব্ল্যাক আছে, এখানে এখন ট্রান্সপারেন্ট করে দেবো। তাহলে ওই যে ট্রান্সপারেন্ট করলে এখন ওই যে গাড়ির মধ্যে এটাকে চলে আসছে গুলোটা। তাহলে এটা আমার একটা লেয়ারে হয়ে গেল। ঠিক এইটাকেই কপি করে আমরা যদি চাই, কপি করে এখানে দিয়ে দিতে পারি, অথবা এখানে আমরা সেই আর স্যাবেরটাকে আবার অ্যাপ্লাই করে দিতে পারি, অ্যাপ্লাই করে দিতে পারি। তো একই কাজ আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমার যেটা করতে হবে, কাস্টম করে যেতে হবে। কাস্টম করে গিয়ে স্যাবের এখান থেকে লেয়ার মাস্ক করে দিতে হবে। তাহলে ওই যে লেয়ার মাস্ক ওটার মধ্যে চলে গেল। তাহলে এইবার আমার নিচের গাড়িটা তো দেখাচ্ছে না। সো নিচের গাড়িটা দেখানোর জন্য আমরা চলে যাবো রেন্ডার সেটিংয়ে। এখান থেকে চলে আসতেছি ব্ল্যাক থেকে ট্রান্সপারেন্ট। সো এই যে, সো আমার গাড়িটা রিভিল হয়ে গেল। এখন আমরা নর্মালি প্রথম যেটা আছে প্রথম লেয়ারটাকে সিলেক্ট করি। এটাকে সিলেক্ট করে এখান থেকে স্যাবের ইফেক্টে গিয়ে প্রিসেটটাকে চেঞ্জ করে আমরা একটু ডিফারেন্ট প্রিসেট দিই। দেন প্রথমটায় যেহেতু এখানে ফায়ার আছে, আমরা এটাকে ফায়ার করে দিচ্ছি। প্রথমটাকে করে দিলাম ফায়ার, এই যে ফায়ার করে দিলাম। আগুনের ইন্টেন্সিটি যদি চাই একটু বাড়াই দিতে, সো বাড়াই দিতে পারি। অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে লোড নিবে, এটা আপনার মাথায় রাখতে হবে। কিন্তু বারবার বলছি, পিসি আমার যেহেতু ওই যে লোড পড়তেছে, আমার একে তো ক্রোম অন করা, আরও অনেক হাবিজাবি, তার উপরে এই ভারী কাজ। তো এটা গেল এটা। এরপর ওই যে পিছনেরটা যেটা আছে ওইটা আমরা ইলেকট্রিকটা দিয়ে দিতে পারি। সেকেন্ডটা যেটা আছে এটাকে আমরা পিছেটা ইলেকট্রিক দিয়ে দিচ্ছি, বা এনার্জি ইলেকট্রিকটাই দিয়ে দেখি। হ্যাঁ, ইলেকট্রিকটাই পারফেক্ট। সো ওইটাই আমরা দিচ্ছি। আর এটার গ্লোটা বাড়ায় দিচ্ছি মোটামুটি। সো না ওই দেখেন এখানে কিন্তু আমরা এই যে একটা পালস দেখতে পাচ্ছি। এটা আপনি চাইলে ডিফারেন্ট আপনার মতো চেঞ্জ করে দিতে পারেন, অন্য যে কোনো কিছুই সিলেক্ট করে দেখি। ফগটা দিয়ে দেখি, না ফগটা দেখাই যাচ্ছে না। আই থিঙ্ক ইলেকট্রিকটাই বেটার। এনার্জিটা একবার দিয়ে দেখি, এটা লাল হবে, যদিও কালারটা এখানে চেঞ্জ করা যাবে, বাট ওটা আগুনের মতো ফিল হবে। আমরা ইলেকট্রিকটা দিই, তাহলে দুই জায়গায় আছে। এখন আমরা এই দুই অ্যানিমেশন করব। আগে আমরা একটু অ্যানিমেশনটা করে নিই, যেমন 0 সেকেন্ড থেকে শুরু হবে। প্রথম গাড়িটা গেলাম, এরপর আমরা কাস্টম করে যাব। কাস্টম করে গিয়ে আমরা এখান থেকে এন্ড সাইজ যেটা আছে এটাকে প্রথমে 0 করে দিচ্ছি। এন্ড সাইজ না, এন্ড অফসেটটা 0 করে দিলাম। এই যে 0 হয়ে গেল। তো এখন যদি আমি এটাকে 0 থেকে পজিটিভের দিকে নেই, তাহলে এই যে ওইখান থেকে উপর থেকে এই যে আসতেছে। তো আমরা এখানে 0 থেকেই শুরু করবো। এন্ড অফসেটের মান 0 থেকে শুরু করব। আমরা চাচ্ছি যে ধরেন 4 বা 3 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত, 3 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত আমরা এটাকে 100 করে দেবো। 100 হয়ে গেল। ঠিক একই জায়গায় সেকেন্ডটাকে ক্লিক করব। এইখানে আমরা চাচ্ছি ওরও এন্ডে অফসেটে কাজ করব। তো এইখানে থাকবে 100, প্রথম জায়গা হয়ে যাবে কি 0। তাহলে দুইটাই 0 হয়ে গেল। এখন আমি যদি দুইটাকে একটু ওপেন করি, ইউ প্রেস করি, দুইটাকে সিলেক্ট করে F9 দিব। আর এখানে আমরা ওই প্রথম যেটার সাথে প্যারেন্ট করলাম সেখানে স্কেলের কাজ করে দিচ্ছি, যে ছোট থেকে বড় থেকে একটু ছোট হয়ে আসবে। তো এটাকে 55 করে দিচ্ছি এরকম, বা 60 এরকম। তাহলে দুইটাকে সিলেক্ট করে আমরা F9 দিয়ে দিচ্ছি।
সো নাও যদিও এটা হচ্ছে অনেক লোড নেবে, তারপর আমরা একটু সবুর করে আস্তে আস্তে প্লে দিয়ে দেখার চেষ্টা করতে হবে। প্লে দিছি, আল্লাহ ভরসা, আস্তে আস্তে হচ্ছে রেন্ডার। প্রি রেন্ডার হচ্ছে, মানে আসলে কাজগুলো খুবই 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 ভারী কাজ, সত্য কথা। এক ফ্রেম করেও এটা রেন্ডার নিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মানুষ বুঝতে চায় না যে আসলে কেন আফটার ইফেক্টের এত দাম, এটার পিসি এত ভালো লাগে। এই যে ইফেক্টগুলো, এগুলো পার ইমেজে, এক একটা ইমেজে রেন্ডার হয়, প্রি রেন্ডার হয়, অ্যাপ্লাই হয়, তারপরে আমরা দেখি বিশাল এক জিনিস। তিন দিন লেগে যাবে আজকে এটায়। সো মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা একটু বড় করে প্লে করে দেখি, এই দেখেন আগুন লেগে গেছে, তাই না? ওইদিকে ইলেকট্রিক পালসও লেগে গেছে ওই যে। তো এইরকম অনেক ইফেক্ট আছে যেগুলো আসলে আপনারা দেখেন, মানে আমাদের আসলে ওই স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, যার কারণে আমরা অনেক কিছু করতে পারিনি। পিসির লিমিটেশন, সেটিং টেটিং, আরও অনেক কিছু, যার কারণে এরকম অনেক ইন্টারেস্টিং অনেক কাজ আছে যেগুলো আসলে আমরা করতে পারি না। তো এই বিষয়গুলো চাইলে করতে পারেন এই স্যাবের প্লাগইনটা দিয়ে। ঠিক আছে, এটাকে ডিলিট করছি। তো এটা হচ্ছে আমাদের সেই স্যাবের নর্মালটা। আপনারা চাইলে টেক্সটে করতে পারেন। সো টেক্সটটাকে জাস্ট লিখি, আর টেক্সটটাকে অবশ্যই স্টকে নিয়ে নিতে হবে, নাহলে ইফেক্টটা আসলে বোঝা যায় না। স্টকে রাখেন যে কোনো একটা। এরপর একটা সলিড লেয়ার নেবেন, টেক্সটের ক্ষেত্রে একটা সলিড লেয়ার নেবেন, সলিড লেয়ারের উপর ওইটা অ্যাপ্লাই করবেন, সলিড লেয়ার উপর অ্যাপ্লাই করবেন। এরপর কাস্টম করে যাবেন, কাস্টম করে গিয়ে এখানে বলে দিতে হবে যে টেক্সট লেয়ার, তারপরে এখানে কোনটা টেক্সট, এই যে টেক্সট এটাকে বলে দিতে হবে, তাহলে ওই যে টেক্সটের মধ্যে চলে গেল। সো ইন্টেন্সিটিটা একটু কমায় দেন, এই যে কমায় দিলে এটা চলে আসবে না। এখান থেকে আপনি কি করবেন, এই প্রিসেট, এই যে প্রিসেট এখান থেকে আপনি যা চান, এই যে গোস্ট দিলাম, গোস্ট চলে আসলো। ধরেন আমরা এবার প্রোটন দিই, এই প্রোটন চলে আসছে, নাও সি। এখন এটাকে আপনি চাইলে ওই যে এন্ডের মান যেগুলো আছে, এন্ড অফসেট, এটাকে ধরেন এইভাবে 0 করে দিলেন, এখান থেকে এন্ডের মান শুরু হলো। 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড চিন্তা করা যায়, 1 সেকেন্ডে 30টা ফ্রেম, এখন কত সময়, তাই না? এই দেখেন হয়ে গেছে। তো এরকম যে কোনো ইফেক্ট এখানে আপনি দিতে পারবেন। এটা হলো আমাদের স্যাবের। এবার আসেন এটা নিয়ে, এই এখন যে প্লাগইনটার কাজ দেখাবো, এটা নিয়ে আমরা আসলে আগামী ক্লাসে আরও আলোচনা করব, তারপরও জাস্ট দেখাই দিচ্ছি। এটা হচ্ছে, আচ্ছা ওইটা শেষে দেখে আর কিছু আছে, ওগুলো দেখাই দিই একটু। যেমন আমরা এখান থেকে ইফেক্টে যাব, তার আগে আমি একটা ভিডিও নিয়ে আসি, বা এই লাইটটা ছিল, এই কার্ডটাই নেই সাপোজ। আমাদের অনেক সময় এই যেহেতু লাইটিংয়ের একটা বিষয় থাকে, অ্যানিমেশনে লাইটিংয়ের অনেক বিষয় থাকে, তো এইখান থেকে আমরা ইফেক্টে গেলে এই লেয়ারটাকে সিলেক্ট করি। ধরেন এখান থেকে আমরা চলে যাচ্ছি ইফেক্ট থেকে এখানে কোপাইলট, এখান থেকে দেখবেন অপটিক্যাল ফ্লায়ার নামে একটা বিষয় আছে। তো এই দেখেন ফ্লায়ারটা চলে আসছে। তো আপনি এখান থেকে যে কোনো ফ্লায়ারটা, এই লেন্সটা যেটা আছে, এটাকে আপনি ডানে বামে যে কোনো জায়গায় মুভ করাইতে পারবেন। এই যে মুভ হচ্ছে, যে কোনো জায়গায় মুভ করাইতে পারবেন। এখন এটাকে আপনি এই যে অ্যানিমেশনও করতে পারবেন। ধরেন আপনি এইখান থেকে এটাকে অ্যানিমেশন করবেন, ক্লিক করলেন, এই যে XYZ পজিশন আছে, ক্লিক করলাম, এখান থেকে আমি ধরেন এতটুকু সময়ের মধ্যে চাচ্ছি এটা এই পাশে চলে আসবে। সো এই প্রেস করলাম, দেখেন দুইটা কি ফ্রেম পড়লো। আমি যদি প্লে দিই তাহলে দেখতে পাবো এই যে আমি এটাকে কোয়ার্টার করে নিই, তাহলে আমরা একটু, এই যে চলে আসছে একটা। এখন নিচে গাড়িটা দেখাচ্ছে না, এই জন্য এই যে এখানে রেন্ডার মুড আছে, এখানে ব্ল্যাক আছে, এটা ট্রান্সপারেন্ট করে দেন। তো ট্রান্সপারেন্ট করে দিলেই পিছনে গাড়িটা দেখা যাবে। সিলেক্ট করেন, এখানে আসলে পিসির ঝামেলার কারণে দেখা যাচ্ছে না। আমাদের গাড়িটাকে ডিলিট করে ফেললাম। ও, গাড়িটার উপরেই ফেলছি না,
আচ্ছা সমস্যা নেই, আবার একটা নিয়ে আসলাম। এই এখন ওই যে উপরে দেখেন লাইটটা চলে আসছে, এটাকে কোয়ার্টার বা থার্ড করে নিচ্ছি, ওই যে লাইটটা যাচ্ছে। এখন এই লাইটটাকে আপনি ডিফারেন্টভাবে একটু প্রেজেন্ট করতে পারেন, ডিফারেন্ট কালার দিতে পারেন। যেমন আমি যদি এটাকে সিলেক্ট করি এই যে কালার আছে এখানে, টিন আছে, মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই রেখে যদি আপনি কালারটাকে চেঞ্জ করেন, তো এই যে কালার চলে আসবে ডিফারেন্ট। একটু পরপর কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ হবে। এনওসি, এই যে কালার, এইখান থেকে ধরেন আসলো সাদা, এসে এইখানে ধরেন হয়ে গেল অন্য কালার, এইখান থেকে আবার, তো ওই যে কালারের এইখানে আছে কিফ্রেম আছে, এখান থেকে প্লে করে নেবেন। ফ্লায়ার খুবই ইন্টারেস্টিং একটাই। তবে দুঃখের বিষয় হচ্ছে এই আজকে ক্লাসে যা যা দিব এই অনেক কিছুই আপনারা গুগলে আর পাবেন না, আর আমার কাছে যা আছে তাও হচ্ছে সব অ্যাক্সেস পাবেন না, কারণ আমার কাছে পার্সোনালি ব্যবহার করার জন্য অনেকগুলো আবার লাইসেন্স আছে, অনেকগুলো লাইসেন্স নেই। তো যার যতটুকু অ্যাক্সেস আছে ততটুকু দিয়ে হেল্প নেবেন আর কি। তো এটা হচ্ছে লেন্স ফ্লায়ার, অপটিক্যাল ফ্লায়ার। এটার আসলে আরও অনেক সেটিং আছে যেটা একদম ফুল লাইসেন্স নিলে পাওয়া যায়, আদারওয়াইজ পাওয়া যায় না। তো এখন একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে ক্যারেক্টার রিগিংয়ের জন্য লাগবে ডুয়েক ব্যাসেল। আমরা অনেক সময় ক্যারেক্টার রিগিং করতে গেলে এই যে হাত নাড়ানো, মুখ নাড়ানো, এরকম অনেক বিষয় আমাদের প্রয়োজন হয়। তো ওইগুলো আসলে আমরা কিভাবে কি করতে পারি, আমি এটাকে হোয়াইট কালার করে নিচ্ছি। ধরেন এটার হাত, এই যে হাতগুলো আছে এগুলো নড়বে, তো এগুলো একটা একটা করে আলাদা আলাদা করা আছে, এগুলোর জাস্ট কী করতে হবে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো যেখানে কবজিতে নড়বে সেই কর্নার রাখতে হবে। এগুলো নিয়ে কালকের ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করবো, জাস্ট দেখাই দিচ্ছি, বাসায় গিয়ে এগুলোকে প্লাগ ইন করাবেন। তো এভাবে করে নিলাম, আর পায়ের এগুলোকে নিলাম, এটাকে নিলাম, এইখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো ঠিক করে নিচ্ছি, এটাকে নিলাম এখানে। এখন আমাদের ওই যে রিয়েল লাইফের কথা যদি চিন্তা করি, ইলাস্টিকের মতো পাটা উপর উঠবে, পাটা নিচে নামবে, এরকম তাই না? হাতটা উপর উঠবে, হাতটা নিচে নামবে। এখন এইগুলা কিন্তু আসলে আমাদের যেটা হয়, এটা এই একটা একটা করে উঠাইতে গেলে এরকম ঝামেলা হয়ে যায়, খুলে গেছে পা। তো এইটাকে আমরা রিগিং, যেহেতু আফটার ইফেক্ট হচ্ছে মোশনের সফটওয়্যার, এটা আসলে কার্টুন অ্যানিমেশনের না, তারপরে আমরা রিগিং করাতে পারি। রিগিং করার জন্য আমরা যেটা করব, আমরা চলে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে এখানে দেখব টুইক ব্যাসেল নামে একটা প্লাগইন আছে। সো এই টুইক ব্যাসেল প্লাগইনটাকে অন করাবো। তো আপনারা যখন প্রথমে এখানে এটাকে প্লাগ করাবেন তখন এরকম আসবে না, ওইখানে ইংরেজি না কোন লেসনে কোন ল্যাঙ্গুয়েজে নেবেন সেটা আসবে, সেটাকে আপনারা আগে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম কিছু চলে আসবে। আরেকটা অপশন আসতে পারে এক্সট্রা, সেটা হচ্ছে এখন এই ডুইক ব্যাসেলের আপডেট চলে আসছে, ডুইক অ্যাঞ্জেলা, ওগুলো আসলে পাওয়া ডিফিকাল্ট, আর ওইটা ল্যাঙ্গুয়েজ একটু ঝামেলা, পাওয়া যায় কিন্তু সঠিকটা অনেক সময় ডাউনলোড করা পসিবল হয় না। তো ডুইক ব্যাসেল দিয়েই বেশ ভালো কাজ করা যায়। রাবার হুস আছে, এরকম বেশ আরও অনেকগুলো প্লাগইন আছে, এটা সবচেয়ে সহজ, ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো এইখান থেকে আপনারা চলে আসবেন, এই দেখেন এখানে রিগিং আছে, এখানে অটোমেশন আছে। সো রিগিং অপশনটায় ক্লিক করবেন। সো ক্লিক করলে এখান থেকে দেখবেন লিঙ্ক আছে, এখানে দেখবেন এটা হচ্ছে স্ট্রাকচার, এটা লিঙ্ক, এটা হচ্ছে কন্ট্রোলার। সো আমরা প্রথমে হচ্ছে এই অবস্থায় থাকবে, এই অবস্থায় এখান থেকে রিগিংয়ে ক্লিক করলে আমরা এখানে স্ট্রাকচার পাবো। স্ট্রাকচারের পাশেই দেখবো লিঙ্কস অ্যান্ড কনস্ট্যান্ট, এখানে ক্লিক করে আমরা ওই যে দুইটাকে আমরা রিগ করতে চাই, কানেক্ট করতে চাই, সেই দুইটাকে সিলেক্ট করবো। তো আমরা চাচ্ছি হচ্ছে হাতটা আর আর্মটা, এই দুইটা হবে, কিন্তু এটা টার্গেট পয়েন্টটা হবে আর্মের এই গোড়াটা, এই জন্য আগে সিলেক্ট করতে হবে হাত, তারপরে আর্ম। উল্টা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এটা উল্টা হয়ে যাবে কন্ট্রোলিংটা। তো প্রথমে হাত, তারপর আর্ম করলাম, অটো রিগ ক্লিক করলাম, করলে এটা ম্যাজিক চলে আসবে। ম্যাজিকের পরেই দেখবেন হাতটা মুভ করা যায়, দেখেন এখন হাতটা মুভ করা যায় কবজি সহ। সো এইভাবেই আমরা কথাটা বলবো, হ্যালো 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 এইভাবে। তারপর মুখ নাড়াচাড়া, এগুলো আগামী ক্লাসে আরও ডিটেলস দেখব। সিলেক্ট করলাম, দুইটাকে ক্লিক করে রিগ করে দিলাম, ঠিক পাগুলো, পা দুইটাকে ধরে রিগ করে দিলাম। না, এটার কাজ নাই। এখন দেখেন আমরা যদি এটার অ্যানিমেশন করি,
তাহলে এই যে হাতটা, এই হাতগুলো এই দেখেন সব এখন নড়বে এইখান থেকে, এই দেখেন এই কন্ট্রোলারটা ধরে এই যে নাড়ানো যাচ্ছে, এই পা ধরে এই নাড়ানো যাচ্ছে, ওই পা দুইটা কানেক্ট ঠিক মতো হয় না উল্টা হয়ে গেছে, যার কারণে এই ঝামেলাটা। এই যে অ্যাঙ্করটা ঠিক না থাকলে দেখেন অ্যাঙ্করটা এইখানে আছে, যার কারণে অ্যাঙ্করটা এখানে চলে আসছে, এটাকে উপরে নিতে হবে। এখন নিলে ওই যে ঝামেলাটা চলে আসছে। যাই হোক, তারপর আমরা ঠিক করে দিলাম আর কি, অ্যাঙ্করটাকে ঠিক করতে হবে আর কি। সো এখন যদি আমি দেখি, এই যে দেখেন এই পা ঠিক হইলো, এই পা ঠিক হয়েছে, তাই না, হাত। তো এখন এইটাকে সিলেক্ট করলেই দেখবেন এখানে একটা হ্যান্ডেলার বা কন্ট্রোলার চলে আসে, এই যে কন্ট্রোলার, এইটাকে পজিশন ক্লিক করে এইখানে এটার অ্যানিমেশন শুরু করবেন। ধরুন এই পজিশনে সে এইখানে থাকবে, 2 ফ্রেম পরে সে উপর উঠবে এরকম হাতটা, তারপরে আবার 2 ফ্রেম পরে সে আবার হাতটাকে এই পিছনে নেবে, সাপোজ এই দিকে, আবার একটু আসবে নিচের দিকে এরকম, মানে এই নিচের দিকে, এইভাবে যা চান। তাহলে এই যে দেখেন এখন কিন্তু এই যে হাতটা নড়তেছে, যদিও ফাস্ট হয়ে গেছে, আমরা একটু স্লো করে দিই, এই যে হাত নড়তেছে, তাই না। তো এইভাবেই কথা বলে, যে আমরা দেখিনি এক্সপ্লেইনার ভিডিওতে, এভাবে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, দাঁড়ায় দাঁড়ায় কাজ করে। এই তারপর হচ্ছে পা। আর এগুলো যদি হাতগুলো আলাদা আলাদা থাকে, পাগুলো আরও যদি থাকে, যেমন পায়ের 3টা ভাগ আছে, হাতের 3টা ভাগ আছে, একটা হচ্ছে ফুট, থাই, আর একটা হচ্ছে এটাকে কি বলে, কাফ, কাফ না থাই, আর একটা কী যেন আছে, নামটা ভুলে গেছি। আর হাতের হচ্ছে হ্যান্ড, ফর হ্যান্ড, আর হচ্ছে আর্ম, এই 3টা থাকে। তো এরকম পায়েরও 3টা আছে। তো এই পার্টগুলো হচ্ছে এরকম আলাদা আলাদা আমাদের অ্যানিমেশন করতে হয়, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়, এই যে যে জিনিসগুলো আমাদের কোর্সের মধ্যে লাগবে সেগুলোকে একটু আমি রিভিল করার চেষ্টা করছি, যদিও হচ্ছে একটু অনেকের জন্য রকেট সায়েন্স হয়ে যাবে, যেহেতু ইফেক্টিভ। বাসায় গিয়ে এগুলো একটু ট্রাই করলেই আসলে হয়ে যাবে, ঠিক আছে।